আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের এই ব্লগটা শুরু করেছি নাফির স্কুল থেকে। নাফির রেজাল্ট দিয়েছে কিছুদিন আগে পরীক্ষার। তো সেখানে 25 তারিখে দিয়েছে রেজাল্ট। তখন ওদের স্কুলে গিয়েছিলাম, একটু করে রেকর্ড করেছি। ওই যে শাখাটা দেখতে পাচ্ছেন, যে নলেজ, সেইটা হচ্ছে নাফির জ্যাকফ্রুট শাখা। তো এই তো এখানে এসে নাফির রেজাল্ট নিলাম। রেজাল্ট মাশাআল্লাহ অনেক ভালো করেছে। এটা হচ্ছে আরেকদিনের ভিডিও। আমি আর নাফির বাবা মিলে একটু ঘুরতে চলে গিয়েছিলাম। মানে উদ্দেশ্যহীন ঘোরাফেরা হয় না, এই টাইপের উদ্দেশ্যহীন ঘোরাফেরার জন্য বের হয়েছিলাম। তো আমরা আজকে এসেছি বসিলার এখানে। আসলে আমরা গিয়েছিলাম অনেক দূর, কেরানীগঞ্জের একদম ওই পাশে। কোনো কারণ ছাড়াই বাস ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম। তো এরপরে গিয়ে ভাবলাম যে না, আবার ওইখান থেকে ব্যাক করেছি। নাফির বাবু এখানে আমাকে একটা মুড়ি মাখা খাওয়াতে চেয়েছিল। আমি বেশ অনেক আগে আমরা খেয়েছি অনেকবার ওইখানের মুড়ি মাখা, এবং খুব মজা ছিল। তো সেই জন্য আজকে ওখানে নিয়ে গিয়েছিল। আমি আর মুড়ি মাখা খাইনি, বলছি না এখন আর খেতে ইচ্ছা করছে না। তো তারপরে আবার বসিলা আসলাম। বসিলা এসে বসিলার যে ব্রিজটার নিচে, সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এত ভালো লাগছিল, এত বাতাস ছিল। তো আমি একটু রেকর্ড করে নিয়েছি। তো তারপরে আমরা বেশ কিছুক্ষণ থাকলাম, থেকে আমি বললাম ওর বাবাকে যে বেলপুরি খাই আসেন। তো এই বেলপুরিটা খেয়েছি। বেলপুরিটা ভীষণ মজা ছিল, তবে একটু ঝাল হলে আমার জন্য ভালো হতো। কিন্তু অনেক বেশি ক্রাঞ্চি আর অনেক বেশি মজা ছিল। ফুলা ফুলা যে বেলপুরি আমি যেমন পছন্দ করি, তো সেই রকমই ছিল। আর গিয়ে বেলপুরি আমার বরাবরই ভালো লাগে। ফুচকার থেকে বেলপুরি আমার বেশি পছন্দ। তো যাই হোক, আমরা দুজন বেলপুরি টেলপুরি খেলাম। তারপরে আবার বাসায় চলে এসেছি সবার জন্য নাস্তা নিয়ে। এটা হচ্ছে আরেক দিনকার ভিডিও। এটা আমার লাউ গাছটা যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তখন ছোট ছোট পুচকে পুচকে দুইটা লাউ গাছ ছিল। এখন মাশাআল্লাহ এত বড় হয়েছে, এত বড় হয়েছে, লতাটা অনেকটা বেড়ে গিয়েছে। এটা তো আমার কয়েকদিন আগের করা ভিডিও। তো এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু আরও উপরে হয়েছে মাশাআল্লাহ। কিন্তু একটু চিকনা চাকনা হয়েছে, পাতাগুলো একটু কম হয়েছে। তো যাই হোক, এখন ভাবছি যে একটু কম্পোস্ট, যেটা ভার্মি কম্পোস্ট, সেটা দিয়ে দিব, তাহলে অনেকটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার এখন আনা নেই বাসায়, যদিও ভার্মি কম্পোস্ট তৈরি করা যায়, যেটা জৈব সার। তো আমি তো আগে থেকে করে রাখিনি। আর এটা করতে একটু সময় সাপেক্ষ, যেহেতু 5-6 মাস আগে থেকে এটাকে করতে হয়। তো সেই জন্য ভাবলাম এখন একটু কিনে এনে দেই, বাকিটা পরে আমি বসিয়ে নেব। আর এই পাশে আমি গাছও লাগিয়েছি। আসলে গাছ লাগাইনি, আমি যে আপনাদের কাছে বলেছিলাম যে আমার যে বড় আম এনেছিল, ক্যারেটটা সেটা ছিল। তো সেইটার মধ্যে তো আমি মাটি ফালিয়েছিলাম, আপনাদেরকে দেখেছিলাম। তো মাটি ফালানোর আগে এই মাটিগুলোর মধ্যে কিন্তু অনেক রকম বীজ বুনেছিলাম, তখন হয়নি। এই যে দেখতেই পাচ্ছেন, এখন মিষ্টি কুমড়ার চারা উঠেছে, ছোট ছোট আলু গাছ উঠেছে, মরিচ গাছ উঠেছে। তারপরে এখন তো আজকে গিয়ে দেখি একটা আম গাছও উঠছে। মানে কি অবস্থা, যখন লাগিয়েছি তখন হয়নি। আর আমের যে গাছটা উঠেছে, ওইটা আমি আম খেয়ে আর কি ইসের জন্য যে ফেলে না, আমি মূলত এটা ফেলছিলাম যে এটা দিয়ে আমি বানাবো, যে ভার্মি কম্পোস্ট বা জৈব সার যেটা, সেইটা বানাবো। কিন্তু দেখি এখন একটার পর একটা, একটার পর একটা গাছ হচ্ছে। এই যে মিষ্টি কুমড়ার শাকগুলো উঠছে, এই মিষ্টি কুমড়ার শাকের চারা কিন্তু আমি অনেক আগে ফেলেছিলাম। চারা তো না, আমি বীজ ফেলেছিলাম। তো তখন তো অন্যান্য টবে ছিল, তখন হয়নি, মনে হয় জায়গা কম ছিল বা মাটিটা এত বেশি তৈরি ছিল না। এখন যখন এটার মধ্যে মাটি ফেলছি, একটার পর একটা, একটার পর একটা নতুন নতুন গাছ বের হচ্ছে। তো একসময় দেখি আম গাছ, মরিচ গাছ, তারপরে মিষ্টি কুমড়া গাছ, তারপর আরও দেখলাম কি জানি বলে, তুলসী পাতা গাছ, অনেক কিছু এখন হচ্ছে। তো যাই হোক, হতে থাকুক, আমি আর কিছুই ফেলিনি, দেখি কোনটা কতটুকু হয়, তারপরে ফেলার চিন্তা করব বা অন্যটার মধ্যে বুনন করব। আর এখানে আমি আজকে শিং মাছ রান্না করতে যাচ্ছিলাম। শিং মাছের ঝোল আলু দিয়ে, টমেটো দিয়ে আমার এত পছন্দ, আর এত খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম বাসায় যেহেতু শিং মাছ আছে, আজকে একটু শিং মাছের ঝোল করি। আপনারা চাইলে শিং মাছটাকে ভেজে দিতে পারেন, আমি আজকে আর ভাজিনি। আমি আসলে এইভাবে রান্না করলে আমি ভাজি না, আমার এইভাবেই বেশি ভালো লাগে। আলু টমেটো দিয়ে যখন আমি ঝোল করি, তখন এইভাবে সরাসরি দিয়ে দিই। তবে অনেকে যারা মানে এইভাবে খেতে পারেন না, অনেকেই আছে, যেমন আমার মা বা আমার মায়ের বাড়ি বা আমার শ্বশুর বাড়ি, এরা কিন্তু আবার ভাজা ছাড়া খায় না। বরিশাল পটুয়াখালীর মানুষ, এরা আবার একটু মাছ ভাজা মানে ভেজে তারপরে রান্না করতে পছন্দ করে।
তো যাই হোক, আমিও বরিশাল পটুয়াখালীরই মানুষ, মানে পটুয়াখালীতে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব, কিন্তু তারপর আমি একটু ডিফারেন্ট হয়েছি। তো যাই হোক, যখন বলক এসেছে তখন আমি কতগুলো কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর হচ্ছে 2টা টমেটো আমি একটু দিয়ে দিয়েছি। এটার মধ্যে টমেটো দিলে অনেক ভালো লাগে, ভালোবাসি বলছি। তো যাই হোক, এখানে আমি ট্যাংরা মাছও আমি এইভাবে রান্না করি। ট্যাংরা মাছ আর শিং মাছ আমার এইভাবে খেতে এত মজা লাগে, আলু টমেটো দিয়ে ঝোল। এখন যখন বলছি আবার খেতে ইচ্ছা করছে। তো আমার বাচ্চারাও এটা অনেক পছন্দ করে। যখন এটা হয়ে যাবে মোটামুটি, তখন আমি এর মধ্যে টালা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা 2টাই দিয়ে দিব। বলক এসে যখন হয়ে যাবে, আর এটা কিন্তু ঝোলঝোলই রাখবো, মাখা মাখা ঝোল রাখবো না, আমি বেশ ভালোই ঝোল রাখবো, কারণ এটা ঝোল দিয়ে ভাত খেতে বেশি মজা। তো এই তো এখন আমি হচ্ছে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর বেশি করে ধনিয়া পাতা। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আমি 2টাই ব্যবহার করছি, টেস্ট ভালো আসে। আমার যখন না থাকে তখন আমি একটা ব্যবহার করি, তবে ব্যবহার করতে হবে একদম। ব্যবহার মানে যদি আপনি একটাও ব্যবহার, টালা জিরার গুঁড়ো অথবা ধনিয়া পাতা যদি একটাও ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে টেস্ট আমার কাছে এত ভালো লাগে না। তো আজকে যেহেতু আমার বাসায় 2টাই ছিল, তো ভাবলাম মন ভরে দিয়ে দেই, এবং মন ভরে এটা দিয়ে ভাত খেতে পারবো। আর বাচ্চারাও যেহেতু পছন্দ করে, নাফির বাবাও পছন্দ করে এভাবে রান্না করলে। এত মজা হয়েছিল, আমি তো এটা রান্নার পর সাথে সাথে ভাত খেতে বসে পড়েছি। আমার আবার এই টাইপের খাবার, তারপর হচ্ছে শাক ভাজি ভর্তা, এগুলো হলে মনে হয় আর দেরি করতে পারি না, খাবার খেতে বসে পড়তে হয়। তো এই তো আমি বাস গোসলটা করেই বসে পড়েছি খাবার খেতে বাচ্চাদেরকে নিয়ে। অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আলু টমেটো দিয়ে যে কোনো, মানে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে যে কোনো কিছুই তো অনেক বেশি মজা লাগে। যারা পছন্দ করে, খাবার খেতে পারে, আমার মতো সুন্দর মানে খাওয়া পাগল মানুষ, তাদের জন্য ঠিকই আছে, মানে মজা লাগবে। আর যারা পছন্দ করে না, তাদের তো আপনি স্বর্ণের টুকরা, ডায়মন্ড, যত মজার খাবারই দেন তারা পছন্দ করবে না। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা এটা আরেক দিন চলে গিয়েছিলাম আমরা ধানমন্ডি, শুক্রবার দিন সকালবেলা। তো এটা ধানমন্ডিতে চলে গিয়েছিলাম লেকের, আমি আর নাফির বাবা। ওই যে বললাম উদ্দেশ্যহীন ঘোরাফেরা, যেহেতু আমার শাশুড়ি আছে। তো আমরা বের হয়েছি সকাল 7টার দিকে, আর হচ্ছে তখন আমার শাশুড়ি, নাফি, ফারজানেরা সবাই ঘুমাচ্ছিল। তো আমরা ধানমন্ডি রবীন্দ্র সরোবর হয়ে ঢুকে রবীন্দ্র সরোবরে কিছুক্ষণ ছিলাম, হাঁটাহাঁটি করেছি। এরপরে আবার বাইক নিয়ে চলে গিয়েছি একদম নিউ মার্কেট হয়ে, ঢাকা কলেজ নিউ মার্কেট হয়ে ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে গিয়ে একদম দোয়েল চত্বর হয়ে আবার ঘুরে মোহাম্মদপুর এসে মোহাম্মদপুরের আলামিনে আমরা একটু নাস্তা করেছি, তারপরে বাসায় চলে এসেছি। তো এই তো ছিল আজকের ঘোরাঘুরি। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।